আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠেপুলি উৎসব। তবে এই সব কিছুর মধ্যেও দুধ চিতই পিঠাটা যেন না খেলেই নয়। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে এই দুধ চিতই পিঠা তৈরির সহজ একটি রেসিপি শেয়ার করব। এনিওয়ে, কথা না বাড়িয়ে চলুন এবার দেখে আসি কিভাবে এই পিঠাটা বানাতে হয়। দুধ চিতই পিঠা তৈরির জন্য প্রথমেই লাগবে চিতই পিঠা। আর এই চিতই পিঠা তৈরির একটা রেসিপি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো পিঠা তৈরির জন্য আমি এখানে চিতই পিঠাগুলো নিয়ে রেখেছি। আর এইদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি অলরেডি 1 লিটার দুধ জাল করতে করতে 1.25 লিটার করে নিয়েছি। পিঠেটা একটু ফ্লেভারফুল করার জন্য দুধ জাল করার পর এবার এখানে 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করার ফলে পিঠার টেস্ট আরও ভালো হবে। আর চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, কিংবা হাতের কাছে যদি গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক দুইটার একটাও না থাকে সেই ক্ষেত্রে দুধটা একটু ঘন করে জাল করে পিঠাটা বানিয়ে নিলেও হবে। এবার পিঠাতে মিষ্টি অ্যাড করার জন্য আমি এখানে খাঁটি খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করছি। আপনারা চাইলে বাজারের কেনা গুড় কিংবা পাটালি গুড় ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে গুড়টা আলাদা করে জাল করে তারপর দুধে অ্যাড করতে হবে। আর গুড় যেহেতু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি, তাই আমি এখানে পিঠায় আর মিষ্টি বাড়ানোর জন্য এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি পিঠায় মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এক্সট্রা চিনি অ্যাড করে নিতে পারেন। তো গুড় দেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে দুধটা একটু জাল করে নিয়েছি। আর প্রপারলি যখন দুধ জাল করে নেওয়া হয়ে যাবে এরপর এখানে আগে থেকে যে আমরা চিতই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই দুধে একটু গরম গরম পিঠা দিতে। ধরুন এইভাবেই বানাবেন, এক চুলায় আপনারা পিঠাটা বানাবেন আর আরেক চুলায় আপনারা পিঠা তৈরির জন্য দুধটা রেডি করবেন। গরম গরম খোলা থেকে বা ছাঁচ থেকে পিঠা তুলে নেবেন আর তারপর সেই পিঠাগুলো ডিরেক্ট দুধে ভিজিয়ে দিবেন। এতে করে পিঠাটা আরও পারফেক্ট এবং সফট হয় আর সেই সাথে খুব সুন্দরভাবে দুধে পিঠাটা ভিজে যায়। তবে আমি যেহেতু এই পিঠাগুলো কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছি, যার কারণে পিঠাটা ঠান্ডা হয়ে যায়, তাই দুধে পিঠা দেওয়ার পর চুলার আঁচ এবার মিডিয়ামে করে 3-4 মিনিট আমি এই পিঠাগুলো দুধে জাল করব। মোট কথা দুধে একটা বলক আসা পর্যন্ত পিঠাগুলো এভাবে দুধে জাল করব। আর যখন এইভাবে একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। দুধ চিতই পিঠার আসল টেস্ট আপনি তখনই পাবেন যখন সারা রাত এই পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখা হবে। তো আমি এবার চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি আর তারপর হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে এই পিঠাগুলো সারা রাত এভাবেই দুধে ভিজিয়ে রাখবো। আর তারপর আমি ফিরে আসবো পরের দিন সকালে আর শেয়ার করব পিঠাটা কেমন হয়েছে। সারা রাত দুধে ভিজিয়ে রাখার পর ঠিক পরের দিন সকালে আমি আপনাদের সাথে পিঠাটা শেয়ার করছি। অনেকটা সময় পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখার ফলে দুধ ভালোভাবে পিঠার ভেতর ঢুকে পিঠাগুলো একদমই টসটসে হয়ে গিয়েছে। তো আমি একটা পিঠা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব যে পিঠার ভেতরটাও কতটুকু পারফেক্ট হয়েছে। চাইলে ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েও পিঠাটা পরিবেশন করতে পারেন। যাই হোক, এবার পিঠাটা আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরটা কতটা জালি জালি এবং ছিদ্র বিশিষ্ট হয়েছে। আশা করছি আমার আজকের টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করলে আপনাদের দুধ চিতই পিঠাও পারফেক্ট হবে। এনিওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।